ডিমের কারি যদি হোটেল স্টাইলে একবার এইভাবে রান্না করে দেখো তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমার রেসিপি হলো হোটেল স্টাইলে ডিমের কারি। আমরা সাধারণত বাসায় কিংবা কোনো অনুষ্ঠানে অথবা বাসায় কোনো মেহমান আসলে সবসময় ডিমের কারিটা করে থাকি। আর যদি এই ডিমের কারিটা হোটেল স্টাইলে একবার রান্না করো, সবাই খাওয়ার পর কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। তো এখন তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে হোটেল স্টাইলে ডিমের কারিটা রান্না করতে হয়। ফার্স্টে আমি এখানে আগে থেকে সিদ্ধ করা খোসা ছাড়িয়ে অনেকগুলো ডিম নিয়ে নিলাম। এখন ডিমগুলোতে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ। এরপর হাত দিয়ে ভালোভাবে ডিমগুলোকে হলুদ এবং লবণের সাথে মিশিয়ে নিতে হবে। ডিমগুলো হলুদ এবং লবণের সাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন ডিমগুলোকে ভেজে নিতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলোকে ভালোভাবে গরম করে নিলাম। দেন আমি কিছু পরিমাণ ডিম দিয়ে দিলাম। একসাথে সবগুলো ডিম দেওয়া যাবে না, এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ডিমগুলো যখন এক সাইড হালকাভাবে ভাজা হবে, ঠিক অপর সাইডটাও হালকাভাবে ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতন আমি ডিমগুলোকে ভেজে নিলাম। এখন তেল চাটিয়ে সবগুলো ডিম উঠিয়ে নেব। এরপর চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলগুলো যখন ভালোভাবে গরম হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিব 1 বাটি পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলো দেওয়ার সাথে সাথে নেড়ে দিব যাতে করে পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিব 1 বাটি রসুন বাটা, 4 টেবিল চামচ আদা বাটা, আরও দিয়ে দিব 4 টেবিল চামচ কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনাবাদাম বাটা, দিয়ে দিব 3 টেবিল চামচ টক দই। এইবার সবগুলো উপকরণ কিছুক্ষণ ধরে নাড়তে হবে যেন সবগুলো উপকরণের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিব 1 বাটি বাটা মশলা। এখন আমি এখানে দিয়ে দিব 10 থেকে 12টার মতো তেজপাতা। তার সাথে দিয়ে দিলাম 10 থেকে 15টা লং, 10 থেকে 15টা এলাচ। দিয়ে দিব 4 থেকে 5 টুকরো বড় দারচিনি। এখন আরও দিয়ে দিব 1 টেবিল চামচ কালো এবং সাদা গোলমরিচ, 1 টেবিল চামচ জয়ফল এবং জয়ত্রীর গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ। আচ্ছা, তোমরা যদি ডিম কম রান্না করো সেই ক্ষেত্রে উপকরণের পরিমাণটা কিন্তু কম দিতে হবে। আমি যেহেতু এখানে ডিমের পরিমাণটা বাড়তি রান্না করতেছি, তাই এখানে আমি সবগুলো উপকরণের পরিমাণ বাড়তি দিলাম। মোট কথা যতটুকু পরিমাণ রান্না করবে ওই অনুযায়ী কিন্তু উপকরণের পরিমাণটা ব্যবহার করতে হয়। সবগুলো উপকরণ আরও কিছুক্ষণ নাড়ানোর পর এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। আবারও সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইখানে যেহেতু ধাপে ধাপে উপকরণগুলো দেওয়া হয়, তাই ধাপে ধাপে কিন্তু নাড়তে হয়। সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এবং যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়, তাই এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন পানিগুলো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব প্রায় 5 মিনিটের মতো। মশলাগুলো ভালোভাবে কষিয়ে পানিটা ফুটিয়ে আসার পর এখন ঢাকনাটা উঠিয়ে নেব। যে ডিমগুলো ভেজে নিলাম সে সবগুলো ডিম এখন দিয়ে দেব। রান্নার পুরোপুরি ব্লক আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। এর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি এখানে কিছু পরিমাণ আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। প্রায় 10টার মতো কাঁচামরিচ আমি এখানে ব্যবহার করলাম। ভালো একটা ফ্লেভার আসার জন্য এবং রান্নাটা অন্যরকম টেস্ট হওয়ার জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার ফলে রান্নাটা কিন্তু অন্যরকম টেস্ট হয়। দিয়ে দিব 4 থেকে 5টা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব মোটা করে কেটে নেওয়া 2টো টমেটো। ফাইনালি ডিমের কারিটা হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমিয়ে কুক করে নেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আর সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গেল। কতটা সুন্দর এবং গ্রেভি হয়েছে ডিমের কারিটা। এইভাবে যদি তোমরা ডিমের কারিটা রান্না করতে চাও, অবশ্যই আমার রেসিপিটা কিন্তু ফলো করবে। আশা করি হোটেল স্টাইলে এই ডিমের কারির রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।